নমস্কার। আজ একটা স্পেশাল দিন। আমার পক্ষ থেকে, ক্যামেরাম্যানের পক্ষ থেকে, আমার যারা টেকনিশিয়ান রয়েছে, যারা সাংবাদিক রয়েছে, সবার পক্ষ থেকে, অর্থাৎ আমার যে ইউনিট রয়েছে তাদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই ঈদের শুভেচ্ছা বার্তা। কিন্তু আজকে ঈদের দিনেও মমতা ব্যানার্জি কিন্তু চিন্তার ভাঁজ কাটল না। কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধেই নাকি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই নাকি এবার তৃণমূল কংগ্রেসের এমএলএ লড়াই করবে। ভাবতে পারছেন? এত বড় একটা বক্তব্য, যেটা মেন স্ট্রিম মিডিয়ায় দেখানো হয়েছে, TV9, ABP, জি24 ঘন্টা, খোলামেলা চ্যালেঞ্জ নিয়েছে। অর্থাৎ খোলামেলা চ্যালেঞ্জ দিয়েছে অভিষেক ব্যানার্জিকে এবং মমতা ব্যানার্জিকে তথা তৃণমূল কংগ্রেসকে। এবং তিনি হচ্ছে আমাদের রাজ্যে একটা বিধানসভা কেন্দ্রের টিএমসির এমএলএ। আমি পুরো বিষয়টা বলছি। এই নিয়ে কিন্তু সংখ্যালঘু ভোটারদের মধ্যে একটা শোরগোল পড়ে গেছে, একটা চিন্তার ভাঁজ পড়ে গেছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের যে রাজ্য কমিটি রয়েছে তার উপরে একটা কালো ছায়া পড়ে গেছে একটা বক্তব্যকে কেন্দ্র করে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এমএলএ, মুসলিম এমএলএ, এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে এবং ঢাক ঢোল পিটিয়ে লড়াই করবে। কার হয়ে লড়াই করবে সেটা এখনো বলেনি, সেই সময় বোঝা যাবে। পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, বেশি কথা বলে সময় নষ্ট করব না। দেখুন, কিছুদিন পূর্বে শুভেন্দু অধিকারী মুসলিম এমএলএদেরকে বলেছিল যে চ্যাংদোলা করে তুলে পাঠাবো, এই ধরনের একটা কটূক্তি করেছিল। সেই বক্তব্য আমি আপনাদের সামনে রাখতে চাইছি না, কারণ আজকে ঈদ, এই ঈদের দিনে আমি কোনো নোংরামি করতে চাইছি না। এবং কিছু কমিউনিটি গাইডলাইন্স থাকে সবার জন্য, আমাদের জন্য, প্রত্যেকটা মিডিয়ার জন্য। সেই কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ আমি যাব না, তার বিরুদ্ধে আমি যাব না, সেই সমস্ত ভিডিও আমি দেখাবো না। তো যাই হোক, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির নানান কটূক্তি করেছিল হিন্দু এমএলএদের, বিশেষ করে শুভেন্দু অধিকারী সম্পর্কে। এবং এর আগে হুমায়ুন কবির একমাত্র এমএলএ, টিএমসির এমএলএ, শুধু তিনিই বলেছিলেন যে আমরা 70%, 30% সংখ্যালঘুদেরকে একেবারে কেটে নদীতে ভাসিয়ে দেব, এই ধরনের একটা কটূক্তি। আমি বেশি কথা বলতে চাইছি না, ওই সমস্ত বিষয়ে আমি কিছু বলতে চাইছি না, কারণ আমরা প্রত্যেকে ভারতীয়। তো এই ধরনের নানান কটূক্তিকে কেন্দ্র করে একটা শোকজ লেটার পাঠিয়েছিল রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে। মুর্শিদাবাদের যে এমএলএ রয়েছে, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরকে একটা শোকজ লেটার পাঠিয়েছিল। হুমায়ুন কবির গেছিলেন, কি কারণে এই ধরনের কটূক্তি করেছে, নানান যুক্তি দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে বড় কথা হচ্ছে, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ দিয়েছে এবং অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ নিয়ে কটূক্তি করেছে, যদি আমাকে টিকিট না দেয়, অর্থাৎ হুমায়ুন কবিরকে যদি টিকিট না দেয় 2026 বিধানসভা নির্বাচনে, তাহলে কিন্তু তিনি টিএমসির বিরুদ্ধে লড়াই করবে। একেবারে ঢাক ঢোল পিটিয়ে, ঢাক ঢোল বাদ্যযন্ত্র পিটিয়ে গোটা রাজ্যবাসীকে জানিয়ে টিএমসির বিরুদ্ধে লড়াই করবে, অর্থাৎ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি দলের বিরুদ্ধে লড়াই করবে হুমায়ুন কবির। এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করেছে। TV9, জি24 ঘন্টা, ABP, প্রত্যেকটা মিডিয়ায় তাকে দেখানো হয়েছে। ভাবতে পারছেন তারা কি টিকিটের জন্য লড়াই করছে, না মানুষের সেবামূলক কাজের জন্য লড়াই করছে? আপনি তো এবার টিকিট পেয়েছেন, এবার অন্য কাউকে সুযোগ দেওয়া হোক, হয়তো আপনার থেকে আরো বেটার কাজ করতে পারবে সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য। কেন একটা ব্যক্তিকে বারবার টিকিট দিতে হবে? এটা কোনো রুলস রয়েছে নাকি সংবিধানে? যদি তাকে টিকিট না দেয়, তাহলে কিন্তু টিএমসির বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির বিরুদ্ধেই তিনি নাকি আমাদের রাজ্যে ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবে, এমনটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ভাবতে পারছেন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের যে নেত্রী রয়েছে, সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি, তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, যদি টিকিট না দেয় তাহলে আপনার বিরুদ্ধে লড়াই করবো, ঢাক ঢোল পিটিয়ে লড়াই করবো। ভাবতে পারছেন? কার হয়ে লড়াই করবে সেটা এখনো বলেনি, জানি কংগ্রেসের হয়ে লড়াই করবে, আর কার হয়ে। এই হচ্ছে রাজ্যের অবস্থা। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। মালদার মোথাবাড়িতে যা যা ঘটনা হয়েছে, কোনো প্ররোচনায় আপনারা কান দেবেন না।
নিজে নিজে সেফটি থাকুন। পুলিশ প্রশাসন রয়েছে, আইন রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, তারা দেখবে বিষয়টি। আপনারা কোনো উস্কানিমূলক বক্তব্য রাখবেন না সোশ্যাল মিডিয়ায়, এবং নিজের বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে, মিলেমিশে থাকবে। জয় হিন্দ। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বঙ্গ বাঁচা একটা নতুন ইউটিউব চ্যানেল। দেখুন, বেকারের জ্বালা থেকে, এই যে দাঙ্গা হচ্ছে, দাঙ্গার জ্বালা থেকে, চুরি দুর্নীতির হাত থেকে বাংলা কি রেহাই পাবে আগামী দিনে? কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।